হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে, কচুরলতি দিয়ে ইলিশ মাছ। অসাধারণ খেতে লাগে, খুব অল্প উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে রান্নাটা করে দেখাবো। আমি মিলি মজুমদার, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো বন্ধুরা, রান্নাঘরে চলে যাই। একাটি কচুরলতি পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি, আর নিয়েছি 4 পিস ইলিশ মাছ। ইলিশ মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর খেতে লাগে গরম গরম ভাতে। তারপরে স্টেপে চলে যাই। শিলের উপর নিয়েছি চা চামচের 2 চামচ জিরে, কাঁচা জিরে, আর 4টে কাঁচা পাকা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতো। খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। এরপরে চলো কচুরলতিতে নুন, হলুদ আর বাটা মশলাটা দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে, খেতে কিন্তু খুব ভালো হবে। আর খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে মাছে একটু লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছটাকেও মেখে নিতে হবে। খুব ভালো করে মাছটা মাখা হয়ে গেলে এবারে চলো গ্যাস ধরিয়ে দিই। আচ্ছা, গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এক এক করে মাছটা ভেজে নিতে হবে। মাছটা কিন্তু হালকা ফ্রাই করব, খুব বেশি ডিপ ফ্রাই করব না। তো এপিট ওপিট করে একটুখানি ভেজে নিতে হবে। খুব সুন্দর খেতে লাগে। এমনিতে ইলিশ মাছে কিন্তু তেমন মশলাপাতি লাগেই না, হালকা মশলা দিয়ে রান্নাটা করে নেব। এদিক ওদিক করে ইলিশ মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে কচুরলতিটা এর উপর ঢেলে দেব। তারপরে খুন্তির সাহায্যে আস্তে করে কচুরলতির সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। চেরা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম, আর দিচ্ছি বাটি ধোয়া জলটা দিয়ে এরপরে ঢাকা দিয়ে রেখে দেব একদম লো ফ্লেমে। মিনিট 15 মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে ঢাকনা খুলে দিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। একদিন করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। একটু জল নেই, সম্পূর্ণটাই তেলে ফুটছে। এরপরে আমি নামিয়ে নেব। যদি আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।